আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। এখন আমি নাস্তা রেডি করব। তো আয়ান বলেছে আজকে খাবে পরোটা, ওর বাবা পরোটা আনতে যাচ্ছে, কারণ আজকে বন্ধের দিন, ও পরোটা খেতে চেয়েছে। তো ও যেটা খেতে চায় আমরা সেটাই খাই। আর এখানে আছে পেয়ারা, পেঁপে, এগুলোও কাটবো। তো তার আগে আমি এখন যে ডিম আমলেট করে নেব। তেল দিয়েছি, এখন ডিম আমলেট করে নেব। মরিচ পেঁয়াজ দিয়ে এখানে 3টা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিম আমলেটটা হয়ে গেছে, আমি এখন টেবিলে নিয়ে যাব। তো আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে পরোটা, এখানে হলো বুটের ডাল আর সবজি দিয়ে একটা ভাজি, ওটা কিনে আনছে, আমি বানাইনি। এখানে হলো ডিম আমলেট, পেঁপে কেটে নিয়েছি, আর এখানে পেয়ারা, আঙুর। কত সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর এখানে আয়ানের ডিম পোচার পরোটা নিয়েছি, একটু ডাল ভাজি দেব, তারপর আয়ান বাকি ফল খাবে পরে। তো এগুলো হলো আজকে আমাদের সকালের নাস্তা। তো নাস্তাটা আজকে শেষ করব, শেষ করে তারপর আবারও কথা হবে। নাস্তা খাওয়া শেষ করে চা করলাম, মশলা চা, যার যার চা তাকে তাকে দিয়ে দিলাম। সবাই খাচ্ছে চা, আর এখানে বাকি রইল আয়ানের চা আর আমার চা। তো আমরা এখন চাটা খেয়ে নেব। নাস্তা শেষ করে তারপর আয়ানকে পড়াইলাম, লেখাপড়া শেষ করে আয়ানকে গোসল করাই দিলাম। আর গতকালকে বলছিলাম আজকে একটা বিশেষ দিন, তো আজকে বিশেষ দিন হলো আজকে আমার বাবাটার জন্মদিন। তো জন্মদিন আজকে আমাদের মন কারোই ভালো নাই, কারণ ও অসুস্থ ছিল এই কয়েকদিন, এই জন্য কারোই মন ভালো নাই। তো তারপর ও যা যা খেতে চেয়েছে টুকিটাকি সেটাই একটু রান্না করে দেব। এখানে পোলার চাল নিয়েছি, আমি একটু পোলাও রান্না করব। ও যেটা খেতে চেয়েছে সেটাই শুধু রান্না করব, বাড়তি কোনো কিছু আজকে করব না। এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি, আমি এখন পোলাওটা রান্না করে নেব। চালটা ভেজে নিচ্ছি, চালটা ভেজে নেওয়া হলে পানি দিয়ে দেব। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। দেখতে দেখতে আমার বাবাটা আল্লাহর রহমতে আজকে 5 বছর পূর্ণ হলো। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে এরকম একটা উপহার দেওয়ার জন্য। তো আয়ান অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। তো আমার মনে হয় আমরা শ্রেষ্ঠ উপহার পেয়ে গেছি, ওর বাবা আর আমি ওকে। তো ওকে পেয়ে আমাদের জীবন অন্যরকম হয়ে গেছে এখন। আল্লাহ সবাই দোয়া করবেন ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, ভালো মানুষ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি সব সময় আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, আর যেন ওকে আমি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তাই তো পোলাওটা হয়ে গেলে অন্য ইয়েগুলো করে নেব। এই তো পোলাওটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এই তো এখানে মাংস বসিয়েছি, মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে মশলা বেটে এই তো রান্না বসিয়ে দিলাম। মাংস রান্নাটা হয়ে গেলে তারপর অন্য দেখে আর কি করা যায়। তো এই তো মাংসটা হয়ে গেছে, এখন আমি একটু সবজি রান্না করে নিচ্ছি। সবজি রান্নাটা হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব। এই তো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আয়ানের জন্মদিনের রান্না, এই যে এখানে আয়ান পোলাও খেতে চেয়েছে, পোলাও রান্না করে নিয়েছি। গাজর দিয়ে একটু ফুল তৈরি করে দিছি যেন ও খুশি হয়। আর এখানে বিপ রান্না করেছি। এখানে হলো সবজি, 5 প্রকারের সবজি দিয়ে একটা করেছি, সবজির মতো, চাইনিজ সবজির মতো। এখানে নিয়েছি ছালাড, আর এখানে নিয়েছি চিকেন ফ্রাই। তো আর কিছু করিনি, কারণ ওই যে বললাম আয়ান অসুস্থ ছিল, এজন্য আমাদের মন মানসিকতা ভালো ছিল না, এজন্য ও যা খেতে চেয়েছে তাই করছে। ও এটা খুবই ভালোবাসে খেতে। তো টুকিটাকি যা পেরেছি এটুকুই করেছি। এখন ওকে খাইতে দেব, আমরা ওর সাথে খাবো। খেয়ে তারপর ও একটু রেস্ট নিয়ে ও কেক কাটবে আল্লাহর রহমতে। তো এই তো এগুলো হলো আয়ানের জন্মদিনের খাবার আজকে দুপুরে। তো খাবারটা খেয়ে আবারও কথা হবে। এখানে আমি নিয়েছি 3 লিটার দুধ। এখন আমি এখানে গরম করে নেব। 3 লিটার দুধের মধ্যে আমি 1.5 লিটার দিয়ে পুডিং বানাবো, আর 1.5 লিটার দুধ দিয়ে আমি করব, ফিরনি রান্না করব। তো এই তো দুধগুলো এখন গরম করে নেব। এগুলো হলো একদম খাঁটি গাভীর দুধ, আইনের স্কুল থেকে নিয়ে আসছি। তো এখানে 3 লিটার দুধ এখন ঘন হয়ে আসতেছে, ঘন হয়ে আসলেই পুডিং বানিয়ে নেব, আর বাকিটা দিয়ে ফিরনি রান্না করব। তো দুধটা ঘন হয়ে আসছে, আমি সসপ্যান থেকে এখানে আলাদা করে নিয়ে নিয়েছি, কারণ পায়েসের দুধ তো আর এত ঘন করব না, এজন্য পায়েসের জন্য আলাদা রেখে দিছি।
তো আমি এখন চিনি অ্যাড করতেছি, আর চিনিটা আমি হালকাই দেব, কারণ আমার ঘরে মিষ্টিটা একটু কমেই দেই আমি, কারণ ওর বাবা খায় আর মিষ্টিটা কম খাওয়াই ভালো। তো হয়ে গেছে, আমি আর চিনি দেব না। এটা হয়ে গেলে নামিয়ে নেব, নিয়ে তারপর আমি একটা ক্যারামেল তৈরি করে পুডিংটা বসিয়ে দেব। তো এর মাঝখানে আমি অফ ক্যামেরায় দিয়েছি, এলাচ দিয়েছি 3টা। তো এলাচ 3টা এখন আমি উঠাই নেব। তো এখানে আমি নিয়েছি একদম চিনি গুঁড়া চালটা। আয়ান খেতে চেয়েছে পায়েস, তো ওর জন্য একটু পায়েস করব। প্রতিবারে ওর জন্য পায়েস করি, এবারও করব আর কি। তো আমি জন্মদিন কখনো পালন করি না আমরা, ও যা খেতে চায় তাই এনে দেই, আর একটা কেক এনে দেই, ও বসে বসে কাটে, মজা করে। তো এই তো এখন পায়েসটা বসিয়ে দেব। আমি নিয়েছি চিনি গুঁড়া চাল নিয়েছি, এটাকে এখন ভালো করে ধুয়ে আমি পায়েস রান্না করব। তো আয়ান পায়েস খেতে চেয়েছে, তো এই জন্যই আর কি পায়েসটা রান্না করব। প্রতিবারই ওর জন্য জন্মদিনে পায়েস রান্না করি, আজকেও করব। তো 1-2 চামচও খায়, বেশি খায় না, ও মিষ্টি বেশি পছন্দ করে না। এই তো আমরা জন্মদিন পালন করি না বা অনুষ্ঠান করি না, বাচ্চাদের জন্মদিন আসলে ওদের পছন্দ মতো জিনিস কিনে দেই আর একটা কেক এনে দেই, ওরা মজা করে খায়। তো এই তো এখন পায়েসটা বসিয়ে দেব। তো এই তো বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে হয়ে গেছে এখন আমি এখানে পুডিং বসিয়েছি। তো পুডিংটা বানানো আর দেখাইলাম না, কারণ এর আগেও দেখিয়েছি আর সবাই পারে। তো আজকে একটু আমার তাড়া আছে, এজন্য এই তো পুডিংটা বসিয়ে দিয়েছি। এটা হলো জন্মদিনের গিফট, ওর বাবার কাছে চেয়েছে, ওর বাবা এনে দিয়েছে ওকে। আর একটা এখানে আছে পাখি, এগুলো আয়নের জন্মদিনের গিফট। আমার বাবাটার জন্মদিন আজকে। আয়ান এখন 102 ডিগ্রি জ্বর নিয়ে কেক কাটতেছে। আর দেখি আয়ান চশমা পরেছে, দেখি এই যে আয়ান চশমা পরেছে, আয়ানকে চশমা দিয়েছে, কিন্তু আয়ানের মুখের চেয়ে আয়ানের চশমাটা বড়। আয়ান পছন্দ করেছে, আর ডক্টর বলেছে একটু বড় গ্লাস নেওয়ার জন্য, যেন ধুলিবালি চোখে না যায়, কারণ ওর ডাস্ট অ্যালার্জি আছে। আর 20 সেপ্টেম্বর আয়ানের জন্মদিন গেছে গতকাল। তো আয়ান গতকাল কেক কাটবে সারাদিন, খুব সুন্দর করে খেলছে, ও ভালো হাসি খুশি ছিল। কেক কাটার 10 মিনিট আগে হঠাৎ করে তার 102 ডিগ্রি জ্বর এসে যায়, মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তারপর সাথে সাথে আমি স্যারের কাছে নেই, স্যার ওকে ওষুধ দিয়েছে, আর স্যার বলছে যে বাসায় নিয়ে যে ওকে কেক কাটান, ও কেক খাক। তো একটু শুধু মনে হয় 6 সেকেন্ডের একটু কেক কাটার দিয়েছি, কারণ ওই মুহূর্তে ওর অবস্থা খুব খারাপ ছিল। তো আজকে সকালবেলায় শনিবার ও করতেছে, আজকে রবিবার, ও কেকটা খাচ্ছে একটু। আর কোনো কিছু করিনি, এই যে এখানে ওর পছন্দের পায়েস করেছি, পুডিং বানিয়েছিলাম 3টা, গতকাল 2টা খেয়েছে, ভিডিওতে দেখাইনি, একটা আছে ছোট্ট, এটা দেখাচ্ছি। আর ওর বাবা ওকে ফেভারিট ওর পাখি দিয়েছে, এটা ওর বন্ধু। পাখিটা কি বলে দেখাও তো আন্টি আঙ্কেলদেরকে। এখন ওটা নিয়ে সে সারাক্ষণ খেলতেছে। কি বলে বাবা? বাহ বাহ, খুব সুন্দর। আর কি দিয়েছে বাবা? ও, তুমি ঘর বাড়ি বানিয়েছো? তো খুব অসুস্থ, তো আমাদের মন মানসিকতা ভালো নেই। আর তাছাড়া আজকে ওর পরীক্ষা ছিল, ও যাওয়ার জন্য খুবই কান্না করছে, আমি যেতে দেইনি। তো ডক্টর বলছে আজকের দিনটা দেখার জন্য, আজকে যদি জ্বর না আসে তাহলে ওষুধ দেবে, আর যদি জ্বর আসে তাহলে ব্লাড টেস্ট দিয়েছে ওকে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। ও ভালোই ছিল, হঠাৎ করে কালকে এরকম হয়ে গেছে, দুষ্ট কীরকম করে খাচ্ছে মজা করে। তো সবাই মাশাল্লাহ বলে দেবেন, আর ওর জন্য দোয়া করবেন। আজকে কিছুই বলবো না, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব, কারণ আমারও ভালো লাগতেছে না। তো ও বলল আমাকে একটু ক্যামেরায় দেখাও, এজন্য ওর রিকোয়েস্টে দেখাইলাম আর কি। সবারই মন খারাপ কালকে থেকে। তো ভিডিওটা এখানেই শেষ করব, শুধু দোয়া চাবো আর কিচ্ছু না, ওর জন্য দোয়া করিয়েন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।